আসসালামু আলাইকুম সবাইকে। কিছুদিন আগে আমি একটা দেশি স্টাইলের মাঞ্চুরিয়ান আপনাদেরকে দেখিয়েছিলাম। সেটার রেসিপি আপনারা আমার পেজেই পেয়ে যাবেন। ওই ভিডিওতে আরও দুইটা আইটেম ছিল, সেটা ছিল ফ্রাইড রাইস এবং ভেজিটেবল। আমি যে স্টাইলের ফ্রাইড রাইস বানাই সেটা ফার্স্টেই ডিমটা ভেজে নিই। ডিমটা পুরোপুরি একদম ভাজা ভাজা করবেন না, অল্প নরম রেখে দিবেন। নরম বলতে হচ্ছে একদম ভাজা ভাজা না, এই কালারটা থাকবে আপনাদের। অনেকেই চিকেন ইউজ করে, অনেক ধরনের মিট ইউজ করে। আমি যেটা ইউজ করেছিলাম সেটা ছিল সসেজ। সো বেসিক্যালি আই ওয়াজ মেকিং আ সসেজ ফ্রাইড রাইস। আপনারা আপনাদের মতো ভেজিটেবলস ইউজ করতে পারেন। অ্যাজ ফ্রাইড রাইসে ভেজিটেবলস অনেক ধরনেরই দেওয়া যায়। আমি যেটা ইউজ করেছিলাম সেটা ছিল মিক্সড ক্যাপসিকাম, মানে 3 ধরনের ক্যাপসিকাম, তারপর বরবটি ছিল, বরবটি দিয়েছিলাম। আর আমি দিলাম স্পাইসেসের মধ্যে শুধুমাত্র গোলমরিচ, আর সসের মধ্যে ওয়েস্টার সস এবং সয়া সস। সয়া সসের পরিমাণ আমি পরে আরেকটু বাড়িয়ে দিয়েছিলাম যাতে একটু কালারটা আসে এবং ফ্লেভারটা আসে। তারপর হচ্ছে ভাজা ডিম যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আরেকটা জিনিস যেটা দেখা হয়নি, ভেজিটেবলসের সাথে আদা রসুন এবং পেঁয়াজটা দেওয়া হয়েছিল, ওইটা দেখাতে পারিনি, বাট ওইটা আপনারা দিবেন। সো আমি যেটা করছিলাম, যেহেতু আমি প্লেটিং করব, আমি একটা স্যুপ বোল টাইপের একটা বোলে ভাতটা নিয়ে নিচ্ছিলাম যাতে আমি গোল করে রেস্টুরেন্ট স্টাইলে বসাতে পারি। সো রেস্টুরেন্টে বেসিক্যালি এরকমভাবেই বসায়। এই ছিল আমার চিকেন মাঞ্চুরিয়ান, যেটার ভিডিও আমার পেজে আছে। আর এই ভেজিটেবলটা কেমনে বানিয়েছি সেটাও আজকে দেখিয়ে দিব। এটা না বলা যায় বাংলা সবজি, এটা কিন্তু চাইনিজ কোনো ভেজিটেবল না, সো প্লিজ ডোন্ট জাজ। শুরুতেই পেঁয়াজ এবং আদা রসুন বাটা, তারপর ম্যারিনেট করা চিকেন ছিল, হালকা স্পাইসেস দিয়ে ওটা ম্যারিনেট করে রাখা হয়েছিল, ওইটা দিয়ে দিই। আর যে সবজিগুলো দিয়েছিলাম সেটা একটু সিদ্ধ করে নিয়েছে, কারণ প্রপার সিদ্ধটা হয় না, সবাই হাফ সিদ্ধটা খেতে পারে না, আমাদের বাসায় ফুল সিদ্ধটাই খায়, সেই কারণে অলমোস্ট 80% সিদ্ধ করে রাখি আমরা। তারপর যেটা একদম কাঁচা দিই সেটা হচ্ছে যে ক্যাপসিকাম হালকা শক্ত থাকলে খাওয়া যায়, ওটা সমস্যা হয় না। সো বেসিক্যালি সব ভেজিটেবলস দিয়ে দেওয়ার পর, চিকেন দিয়ে দেওয়ার পর আম্মু একটু লেবুর রস ছড়িয়ে দেয়। লেবুর রসের একটা ভালো ফ্লেভার আসে, ওই কারণেই লেবুর রসটা অ্যাড করা। তো একটু সিমার হওয়ার জন্য ওয়েট করি। যা পানি আসতেছে তা কিন্তু সবজি থেকেই আসতেছে, বাট যারা একটু গ্রেভি পছন্দ করেন তাদের জন্য আপনারা পানি দিয়ে দিবেন। আর গ্রেভিটা যদি একটু ঘন হয়, কর্নফ্লাওয়ার একটু পানির সাথে গুলিয়ে আপনারা দিয়ে দিবেন, দেখবেন যে গ্রেভিটা ঘন হয়ে যাচ্ছে। সো আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত আপনারা যেরকম একটা গ্রেভির কনসিস্টেন্সি এবং লেভেল চান। সো আমাদের গ্রেভির কনসিস্টেন্সি আমরা এরকমই চাইছি। সো বেসিক্যালি আমরা ফ্রাইড রাইস, দেশি স্টাইল চিকেন মাঞ্চুরিয়ান এবং দেশি স্টাইলের সবজি বানিয়েছিলাম সেদিন, ফ্রাইডে স্পেশাল। আর আমার জন্য একটা পিয়ার এসেছিল পিঠা পার্ক বাই তানজিলা থেকে। এই ছোট ছোট খাজাগুলো না এত কিউট ছিল, চায়ের সাথে বা নাস্তা হিসেবে খুবই মজা ছিল। আমার কিন্তু এরকম নকশি পিঠাগুলো অনেক ভালো লাগে। সো আপু 2 ধরনের নকশি পিঠা দেয়, আমি এই নকশি পিঠাগুলো না এক বসাতেই 2-3টা খেয়ে ফেলি, এত ভালো ছিল। এই নকশি পিঠার চেয়েও আমার এই আকারের নকশি পিঠাগুলো দেখতে বেশি কিউট লাগে। আমি না এমনভাবে খাই, শেপ অনুযায়ী চাবাই ছোট 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 বাইট নিয়ে একদম পুরাটা শেষ করি। ডু লেট মি নো আমার মতো কেউ আছে কিনা যে হচ্ছে গোটাটা কামড় দিয়ে না খেয়ে আস্তে 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 পুরা বর্ডার ওয়াইজ ছোট ছোট বাইট দিয়ে খাই। দেন এটা হচ্ছে ঝিনুক পিঠা। যারা পিঠা পছন্দ করে বা গায়ে হলুদে বা কোনো পার্টিতে লাগবে, তারা ওনার পেজটা আই থিঙ্ক ঘুরে আসতে পারেন, কারণ পিঠাগুলো না বেশ ভালো লেগেছে। অ্যান্ড সবচেয়ে মজা যেটা লেগেছে সেটা হচ্ছে এটা ছিল নারিকেলের, অনেক মজা ছিল। সব পিঠার মধ্যে এটাই বেস্ট ছিল। সো আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ।